সামনে শবে বরাত আসছে, পুরা বিশ্বের মুসলমান শবে বরাত পালন করবে, নামাজ দোয়া করবে, মসজিদে আসবে। কিছু মানুষ এটার বিরুদ্ধে থাকবে। এরপরে মাহে রমজান আসতেছে, রমজানের মধ্যে কুল কায়নাতের মুসলমান মোর দেন 80%, 100 জনের মধ্যে 80 জনের বেশি তারাবি পড়বে। আমাদের কিছু ভাই স্বাভাবিকভাবে ওনারা যথারীতি অ্যাজ ইউজুয়াল, যেটা যথারীতি ওনারা ওনাদের কাজ করবেন। এটা 10 রাকাত, এটা 8 রাকাত, এটা নাই। এখন আমরা কি শুধু তারাবি নিয়ে থাকবো? তা আপনি যদি বলেন হুজুর তারাবি নিয়ে বেশি কথা হচ্ছে, এটা ওইটার মতো করে বলছে, হুজুর খিদা বেড়ে গেছে শুধু ভাতের কথা বলে না। বেটা, পেট আছে তো খিদা আছে। রমজান আসবে, আপনি যদি উল্টোও লটকে যান, দলিল আদিল্লা ঢেলে দিয়ে যদি 21 দিনের বৃষ্টিপাত হয় না, যদি 21 দিনের বৃষ্টিপাত দিয়ে পুরা দুনিয়া ভরেও দেন, তবুও বলবে কি না এখানে তারাবি আসলে নেই। তারাবি তো আমি আপনাদেরকে বলছি, এই যে আপনারা জিনিসগুলো দেখতেছেন এগুলো চলতে থাকবে। শবে বরাত আসবে, আমার ভাইগুলো পাগল হয়ে যাবে। কেন? বাংলাদেশের মধ্যে এখন একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি। লা ইলাহা ইল্লাল্লাহর উপর এক দুর্যোগ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক দুর্যোগ। লা ইলাহা ইল্লাল্লাহর উপর এটা স্বাভাবিক। যখন দুনিয়া আধুনিক হয়, দুনিয়ার মধ্যে যখন বিজ্ঞান আলো ছড়ায়, দুনিয়ার মধ্যে যখন মানুষ আস্তে আস্তে ট্র্যাডিশনালিটি থেকে রেশনালিটির দিকে যায়, শিক্ষিত হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, তারা বিভিন্ন বিষয় তাদের ভিতরে প্রশ্ন উঠতে থাকে। এই প্রশ্ন আসলে আমরা যদি ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায়, কোরআন সুন্নাহর ভাষায় আমরা এটাকে ওয়াসওয়াসা বলি। কি বলি? ওয়াসওয়াসা। কারণ শয়তানের কাজ হচ্ছে কি করা? ড্রপ দেওয়া, ড্রপ দেওয়া, ড্রপ দেওয়া। কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দেখছেন নি? হাবিব আপনি বলে দিন, আউযু, আমি আশ্রয় কামনা করছি কার? বিরব্বিন নাস, কুল কায়নাতকে যিনি পালেন তার আশ্রয় কামনা করছে। মালিকিন নাস, মানুষের যিনি মালিক তার কাছে আশ্রয় কামনা করছে। ইলাহিন নাস, মানুষের সিজদার মালিকের কাছে আশ্রয় কামনা করছে। আল্লাহর 3টা বড় শক্তির নাম নেওয়া হয়েছে সূরা ফাতিহার মধ্যে। দেখছেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উলুহিয়ত, রুবুবিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত, মালিকিয়ত। আর এখানে 3টা শক্তির নাম নেওয়া হয়েছে। রুবুবিয়ত, মালিকিয়ত, কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন, রুবুবিয়ত, মালিকিয়ত, উলুহিয়ত। 3টা শক্তির দোহাই দিয়ে আল্লাহর দরবারে আশ্রয় কামনা করছে একটা জিনিস থেকে বেঁচে থাকতে। সেটা কি? শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসা কে দেয়? কোথায় দেয়? শয়তানের ওয়াসওয়াসা ফি সুদুরিন নাস। কেউ দেখে না, আনসিন। একটা হাওয়া লাগে, মুহূর্তের মধ্যে মানুষের ডান সাইডের সুই বাম সাইড হয়ে যায়। বনি বানাই যাচ্ছিল নামাজে, কথা বলতে বলতে সে বাজারে চলে গেছে। তারপরে বন্ধু জিগায়, কিরে তুই না নামাজে? একটা ফোন চলে আসছিল, আসলে ফোন আসে না। আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, কে দেয়? কমিনাল জিন্নাতে ওয়ান নাস। ওই ওয়ান নাস জিন এবং ইনসান, ওয়াসওয়াসাটা দেয় জিন এবং ইনসান। তাইলে ওয়াসওয়াসা দেওয়াল থেকেও আসে না, টাকা থেকেও আসে না, অন্য কোনো থেকে না। ওয়াসওয়াসা আসে ইনসান থেকে। জিনটা আমি বাদ রাখলাম, শয়তানের এটা বাদ রাখলাম। তাইলে ইনসান শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা দেয়। একটা হচ্ছে আমলের ওয়াসওয়াসা, একটা আখলাকের ওয়াসওয়াসা, আর একটা আকীদার ওয়াসওয়াসা। আচ্ছা বলেন তো দেখি, এখন আকীদার ওয়াসওয়াসা যিনি দিবেন উনি কি আপনাদের স্কুলের বাংলা শিক্ষক হবেন? কে? ও মসজিদের ইমাম, আমি বক্তা মুহাদ্দিস সাহেব। টিভির মধ্যে বিশিষ্ট, আপনারা কি একটা বলেন না, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আল্লাহর দুনিয়ার মধ্যে এগুলো বলিয়েন না, এগুলো হাস্যকর জিনিস। মিডিয়া ব্যক্তিত্ব কি? হুজুর টিভিতে কথা বললে কি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হয়? কি আপনারা আল্লাহর ওয়াস্তে জিনিসগুলোকে হাস্যকর করে ফেলিয়েন না।
বুঝতে পেরেছেন? এখানে লিখছেন প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আল্লামা মোশাররফ হোসেন হালালি সাহেব হুজুর, আমাদের সিনিয়র মানুষ, ঠিক না? উনার নাম আগে দেওয়া দরকার। আচ্ছা, আমাকে আকর্ষণ বিকর্ষণ দেওয়ার কোনো দরকার নাই। আমার প্রধান দিল, যে বিশেষ দিল, কিচ্ছু লাগবে না। আপনারা এই যে কনফিউজ করে ফেলছেন মানুষকে। তারপর কি লেখেন? প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, অন্যতম আকর্ষণ। কেন? হুজুর এর এটা বললে এ মাইন্ড করে, ওরে এটা বললে এ মাইন্ড করে। তা আপনি মাইন্ড করার সুযোগ দিলেন কেন? আপনি লিখবেন সভাপতি অমুক, সম্মানিত আলোচক বৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, বস সবার নাম দিয়ে দিলেন। দেখছি বয়স হিসাব করে। আবার আপনারা করেন কি? আপনারা করেন নাবালেগ হয়ে গেছে কি ভাইরাল। তো আপনারা হুজুর ধরেন হেলালি সাহেব হুজুরকে দাওয়াত করছেন, আপনারা কিছু ভাইরাল দাওয়াত করছেন, তো ভাইরাল নাবালেগ ভাইরাল গুলাকে উপরে তুলে দিবেন। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে এগুলো ওয়াসওয়াসা, তো এগুলা কি ওয়াসওয়াসা। তো আমি আপনাদেরকে বলতেছি, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো নাসটা মাথায় রাখেন, নাস এটা মাথায় রাখেন। আমার নবী মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে বলতেছেন, এই নাস বাইরে, নাস সাতাকুনু দুআত ইলা আবওয়াবে জাহান্নাম। এই নাসের থেকে দুআত বের হবে, দুআত দায়ীর বহু বচন, দ্বীনের দাওয়াত দিবে মানুষকে। তো আমি তো, ও মনে করতেছে ও দ্বীনের দাওয়াত দিচ্ছে, আমি মনে করতেছি আমি দ্বীনের দাওয়াত দিচ্ছি। এটা কোথায় চলে যাচ্ছে? ইলা আবওয়াবে জাহান্নাম, ইলা আবওয়াবে জাহান্নাম। মনে রাখবেন, আমলের দাওয়াত দিয়ে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন, বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেন সিজদা করার জন্য। সবাই সিজদা করলো, একজন করে নাই। যে করে নাই সেই ব্যক্তির কাছে তাকে শয়তান বলেন, তো আপনারা রাজিম বলেন, মারদুদ বলেন। আচ্ছা বলেন তো দেখি, সেই শয়তানের আকীদার মধ্যে তাওহীদের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেছে? সে, আমরা যে আল্লাহকে আল্লাহ বলি, সর্বশক্তিমান বলি, রাজ্জাক বলি, কোন কিছুর ক্ষেত্রে শয়তানের বিন্দু পরিমাণ উপর নিচ্ছিল? ছিল না। শয়তানই তো আল্লাহকে বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন। আল্লাহ যখন বলতে জিজ্ঞেস করেছে তুই সিজদা করলি না কেন? আমি সিজদা করব না। কেন? তো আমি বশরকে সিজদা করতে পারবো না, আমি নূরের, আমি মাটি, আগুনের, আগুন উপরের দিকে যাই বলে, মাটি নিচের দিকে যায়। উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে। তাহলে দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে অহংকার প্রকাশ করেছে, নাম্বার 1। এখন আপনি যদি বলেন হুজুর অহংকার করার কারণে শয়তান হয়েছে, তো বাংলাদেশের মধ্যে আমি সহ মানুষ খুঁজে পাবেন সব তো শয়তান। আমরা কার নাই অহংকার? 5 টাকা যার পকেটে ঢুকেছে অহংকারী হয় নাই? হ্যাঁ, 5 টাকার 5টা বই যেই ব্যক্তি পড়েছে সেই ব্যক্তির গায়ে হাত দেওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখনো ক্লাস শুরু করে নাই, শুধু চান্স পেয়েছে, হাত দিতে পারতেছেন গায়ে। বিসিএস যারা হয়ে গেছে, বিসিএস গায়ে হাত দিতে পারতেছেন। তো যদি অহংকার করে শয়তান হয় তাহলে তো আর আমি বললাম না, আপনারা গণেন। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে যদি বলেন আল্লাহর আদেশ অমান্য করার কারণে হয়েছে, তো আল্লাহর আদেশ মান্য করে কে? গত 14ই ফেব্রুয়ারি সবাই আল্লাহর আদেশ মান্য করেছে। তাইলে তো যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়, তাইলে তো আল্লাহর দুনিয়াতে মানুষ পাওয়া মুশকিল হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন তাইলে শয়তান শয়তান হলো কেন? ফিলোসফি কোথায়? ফিলোসফি পুরো কেস স্টাডি করলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। সে আদম আলাইহিস সালামের সিজদা, সে বলছে আমি সিজদা করব না। অহংকার বশত সে আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। মনে রাখবেন, একটা ছেলে দুষ্ট হওয়া আর একটা ছেলে বেয়াদব হওয়ার মধ্যে আসমান জমিনের ফারাক। কতগুলা ছেলে আছে না দুষ্টামি করে ইদার উদার, শেষ বিকালে হেদায়েত মিলে যায়, কিন্তু বেয়াদবের কখনো হেদায়েত নসিব হয় না। বেয়াদব মানুষের বদদুয়া করায়, বেয়াদবের শেষটা খুব খারাপ হয়, বেয়াদবের শেষটা খুব খারাপ হয়। বেয়াদব অপমানিত